নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো বর্তমান সময়ে আমাদের যে কনভেনশনাল পাওয়ার এনার্জি সিস্টেমগুলি রয়েছে, যেমন থার্মাল পাওয়ার প্লান্ট বা তোমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, তো সেই সমস্ত যে ভবিষ্যতে খুব একটা সুখকর হবে বা ভবিষ্যতে যেমন থার্মাল পাওয়ার প্লান্ট একদম ট্রেডিশনাল, আমি উদাহরণ বলছি থার্মাল পাওয়ার প্লান্ট। তো তোমরা জানো যে থার্মাল পাওয়ার প্লান্ট বা ভবিষ্যৎকালে এই যে তোমার কোল বেস থার্মাল পাওয়ার প্লান্ট তার কিন্তু একটা এমন ডিপ দেখা যাবে যে তার থেকে কিন্তু তোমাদের সেই পরিমাণ ইলেকট্রিসিটি আর জেনারেট করা যাবে না। একদিকে থার্মাল পাওয়ার প্লান্টের ডিসঅ্যাডভান্টেজের তো কোনো সীমানা নেই, যেমন এক নাম্বার হচ্ছে তার এফিসিয়েন্সি। সবার প্রথমে এফিসিয়েন্সির কথা বলি, সেটা হচ্ছে মাত্র 35%, 25 to 35%-এর মধ্যে ঘোরাফেরা করে। এরপর হচ্ছে তোমার যে থার্মাল পাওয়ার প্লান্ট থেকে যে পরিমাণ পলিউশন হয় তা তো আর বলারই কথা নয়। তো সেই কনভেনশনাল পাওয়ারকে রিপ্লেস করার জন্য বর্তমান সময়ে বিভিন্ন নন কনভেনশনাল পাওয়ার প্লান্টের দিকে কিন্তু মানুষ অগ্রসর হচ্ছে। এই নন কনভেনশনাল পাওয়ার প্লান্টের মধ্যে যেমন তোমার রয়েছে সোলার পাওয়ার প্লান্ট, একইভাবে রয়েছে উইন্ড পাওয়ার প্লান্ট বা বিভিন্ন ধরনের ওশান থার্মাল পাওয়ার প্লান্ট বা তোমার ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স পাওয়ার প্লান্ট। তো এগুলো কি তার সম্বন্ধে আজকে আমি একটু জানবো এবং তোমাদের বলবো। তো দেখো, আমি শুধু আজকে নন কনভেনশনাল পাওয়ার প্লান্ট নিয়ে আলোচনা করব। দেন এরপর যদি দেখি যে তোমাদের এই বিষয়টিতে ইন্টারেস্ট রয়েছে, দেন সোলার, উইন্ড বা বিভিন্ন ধরনের যে পাওয়ার প্লান্ট রয়েছে নন কনভেনশনাল, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, যদি বলো যে এটা কোনো টপিকের অন্তর্গত কি না, তো প্রচুর টপিক, প্রায় তোমাদের 1 to 6 যে সেমিস্টার, তার মধ্যে প্রচুরবার এই প্রশ্নগুলোর সম্মুখীন তোমাকে হতে হবে এবং এই রিলেটেড তোমাদের সোলার পাওয়ার প্লান্ট, উইন্ড পাওয়ার প্লান্ট এর উপরে কিন্তু ক্লাসেসও তোমরা পাবে। বাট এটা হচ্ছে একটা ট্রেডিশনাল এবং হচ্ছে ধারাবাহিকের জন্য তোমাদের জানা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো কি বলছে দেখো, as the resources used in conventional power generation are getting depleted, there is an increasing need to explore alternative ways of producing power. তো বর্তমান সময়ে আমরা জানি যে কনভেনশনাল পাওয়ার জেনারেশন যেটা করা হয় সেটা মেনলি সব থেকে বেশি করা হয় তোমার ইন্ডিয়াতে বা গ্লোবালি, সেটা হচ্ছে থার্মাল পাওয়ার প্লান্টের থ্রুতে। আর থার্মাল পাওয়ার প্লান্টের মেন উপাদান বা মূল যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কিন্তু কোল। কিন্তু তোমরা জানো অতিরিক্ত কয়লা খননের ফলে বর্তমানে কয়লার সেই পরিমাণ ভাণ্ডার আমাদের কাছে মজুত রয়েছে যাতে আমরা খুব বেশি হলে পরবর্তী 200 বছর সারভাইভ করতে পারবো। বাট তারপরে কিন্তু আমাদের আর কয়লা থেকে সেই রকম কিন্তু আর পাওয়ার জেনারেশন সম্ভব হবে না। তাছাড়া কয়লার স্তরও এখন অনেকটা নেমে গেছে, ফলে কিন্তু তার থেকে অনেক অসুবিধা প্রচুর আছে। সুবিধা যদি বলি তো সুবিধা যেমন আছে, অসুবিধা প্রচুর আছে। তো তার জন্যে আমাদেরকে এমন কিছু ভাবতে হবে যেই পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করলে আমাদের বর্তমান সময়ের যে শক্তি খরচ সেটা যেন তোমার মেকআপ করা যায়। ওকে, যেমন ধরো তোমাদের আগে হচ্ছে ইন্ডাস্ট্রির কথা যদি বলি, ধরো ব্যাঙ্গালোরে আগে 100টা কোম্পানি, আইটি কোম্পানি স্টেবিলাইজ ছিল, এখন সেটা 1000 হয়েছে। তাহলে সেইখানের ইনফ্রাস্ট্রাকচার, সেইখানের পাওয়ার কনজামশান প্রত্যেকটা বেড়েছে। এবার তার জন্য আমাকে সমপরিমাণ পাওয়ার জেনারেশন করতে হবে। আর যদি ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা সেই পরিমাণ পাওয়ার জেনারেশন করতে যাই, তাহলে যে আমাদের পরবর্তী 200 বছর চলার কথা আমাদের যে কোলটা, সেটা কিন্তু আমাদের 100 বছরও চলবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অন্য কোনো পদ্ধতি ভাবতে হবে যার থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে শক্তি পেতে পারি এবং যা কিন্তু অফুরন্ত শক্তির উৎস হতে পারে। যেমন ধরো দ্য সোলার এনার্জি যে আমরা ব্যবহার করি, হুইচ ইজ অলসো দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সোর্স অফ এনার্জি, can be converted directly into power by using photovoltaic cells or solar thermal collector। তো এমনিতে যদি আমরা সাধারণ অর্থে দেখি তাহলে সোলার এনার্জি হচ্ছে সব থেকে কম পাওয়া এনার্জি। বুঝতে পারলে কেন বলছি? দেখো, কারণ সোলার এনার্জির তোমার সম্পূর্ণটাই যে তুমি সোলার পাওয়ারে ব্যবহার করতে পারবে বা সোলার এনার্জিকে তুমি কনভার্ট করতে পারবে হিট বা তোমার ইলেকট্রিসিটিতে, সেটা কিন্তু 100% কখনোই সম্ভব নয়। বাট তাও আমরা ডাইরেক্ট এটাকে
সেটাকে কনভার্ট করতে পারি ফটোভোল্টাইক সেলসের থ্রুতে বা তোমার সোলারের যে থার্মাল কালেক্টর থাকে তার থ্রুতে। In solar thermal collectors, the solar radiation is concentrated at a point which is then used to heat the working medium. তো যে সোলারের যে থার্মাল কালেক্টরগুলো থাকে সেই থার্মাল কালেক্টরগুলো সোলার থেকে বা সূর্যের রশ্মি থেকে যে তোমার রেডিয়েশনটা আসে সেটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফেলে এবং সেই পয়েন্টে যদি তুমি কোনো বস্তুকে রাখো তাহলে সেটা তাকে হিট করে এবং তার যে ওয়ার্কিং মিডিয়াম সেটাকেও হিট করে বা উত্তপ্ত করে। দ্য হট ওয়ার্কিং মিডিয়াম কনভার্টস দ্য এনার্জি গেইনড ইনটু ইউজফুল পাওয়ার। দেন তোমরা এই যে তোমাদের পাওয়ারের জন্য যে এই যে হট ওয়ার্কিং মিডিয়ামটা দরকার সেটা তোমরা ব্যবহার করতে পারো। দ্য হিট ইজ অ্যাভেলেবেল ইনসাইড দ্য আর্থ ক্রাস্ট। তো পৃথিবীর নিচেও প্রচুর পরিমাণ উত্তপ্ত রয়েছে বা সেখানেও কিন্তু উত্তাপ রয়েছে। ক্যান অলসো বি ইউজ টু জেনারেট পাওয়ার। এটা তোমাদের পাওয়ার জেনারেশনেও কাজ দেবে। দিস ইজ নোন অ্যাজ জিওথার্মাল এনার্জি। জিও বা ভূপৃষ্ঠের ভেতরের যে থার্মাল এনার্জি রয়েছে সেটাকে বলে জিওথার্মাল এনার্জি। সিমিলারলি দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ সি সারফেস অ্যান্ড ডিপ সি ক্যান বি হার্নেসড ইন দ্য ফর্ম অফ পাওয়ার বাই ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। তো এই যে বিভিন্ন স্তরের মধ্যে ডিফারেন্স বা তোমার সমুদ্রের নিচের সারফেস এবং মধ্য সমুদ্রের মধ্যে পাওয়ারের যে ডিফারেন্স সেটাকে আমরা বলতে পারি ওশান থার্মাল এনার্জি কনজারভেশন বা ওটিইসি। নেক্সট দেখো ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স ইজ অ্যানাদার রিভলিউশনারি কনসেপ্ট ইন হুইচ হিট এনার্জি ক্যান বি ডাইরেক্টলি কনভার্টেড ইন্টু ইলেকট্রিসিটি। তো ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স বলে একটা শাখা রয়েছে। এই শাখাতে বা এই এনার্জি সোর্সের ফলে আমরা কি করতে পারি হিট এনার্জিকে ডাইরেক্টলি ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি। In thermoionic system, certain metal surfaces are heated to such high temperatures that they start emitting electrons which can be used to harness power. তো এমন কিছু মেটাল সারফেস রয়েছে যাদেরকে উপর যদি আমরা উত্তপ্ত করি খুব উচ্চ উষ্ণতায় তাহলে তার থেকে ইলেকট্রন এমিট করে এবং তার সাহায্যে কিন্তু আমরা পাওয়ার পেতে পারি। নেক্সট দেখো আর কিভাবে আমরা এই তোমার নন কনভেনশনাল পাওয়ার পেতে পারি। when junction of two strips of different metals of semiconductor also conductor are maintained at two extreme temperature and EMF is generated at the junction which gives rise to a flow of current. This is known as thermoelectricity. তো অনেক সময় কি হয় ধরো দুটো আলাদা বস্তু দ্বারা তৈরি সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর আছে এবং তাকে যদি উত্তপ্ত করে পাশাপাশি রেখে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে কিন্তু একটা তড়িৎ বিভব উৎপন্ন হয় বা ইলেকট্রিক পোটেনশিয়াল উৎপন্ন হয় যার ফলে কিন্তু ইলেকট্রিক কারেন্টের ফ্লো হয়। এটাকে বলা হয় থার্মো ইলেকট্রিসিটি। সিব্যাক ক্রিয়া, পেল্টিয়ার ক্রিয়া হয়তো তোমরা পড়ে থাকবে, না পড়ে থাকলে আমি তো আছি তোমাদের প্রত্যেকটা জিনিস পড়িয়ে দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে দেখো সাফিসিয়েন্টলি হাই ভেলোসিটি উইন্ডস ক্যান ড্রাইভ উইন্ড টারবাইন টু জেনারেট পাওয়ার। ধরো খুব উচ্চ গতির যদি হাওয়া থাকে সেই হাওয়া থেকে আমরা কি করতে পারি উইন্ড পাওয়ার জেনারেট করতে পারি। ওকে, similarly turbines can be operated to generate power by ocean or sea currents during high or low tides in tidal power plant. যে টাইডাল পাওয়ার প্লান্ট আছে সেখানে তোমরা জানো যে সমুদ্রে একবার জোয়ার হয়, যখন জোয়ারে জল উপরের দিকে ওঠে আবার ভাটাতে জল নেমে যায়, ফলে জলের এই ওঠা নামা বা সমুদ্রের মধ্যে যে ঢেউ আসে সেই ঢেউয়ের ওঠা নামার মধ্যবর্তীয় একটা শক্তি থাকে, সেই শক্তিকেও কিন্তু আমরা কারেন্টে পরিণত করতে পারি যেটাকে আমরা সি কারেন্ট বা ওশেন কারেন্ট বলে থাকি। নেক্সট ফুয়েল সেল। Fuel cell is another upcoming way to harness electricity in which the usual byproduct is water. তো ফুয়েল সেল বা তোমাদের ফুয়েল সেল যেগুলো রয়েছে সেই সেলের মাধ্যমেও আমরা ইলেকট্রিসিটি হারনেস করতে পারি। আদার দ্যান দিস এই সমস্ত ছাড়াও বায়োফুয়েল বলে এক ধরনের বায়োফুয়েল রয়েছে আর অলসো অ্যাভেলেবেল ইন অ্যাবান্ডান্স হুইচ ক্যান বি হারনেস ফর পাওয়ার। পাওয়ারের জন্য আমরা বায়োফুয়েলও ব্যবহার করতে পারি। All this method of conversion of
ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ইনটু ইলেকট্রিসিটি উইল বি ডিসকাসড ইন চ্যাপ্টার। এই চ্যাপ্টার বা এই অধ্যায়ে আমরা কিন্তু পরপর এই যে শক্তিগুলো সম্বন্ধে কথা বললাম, যেমন সবার প্রথমে আমরা বললাম সোলার এনার্জি, দেন আমরা বলছি তোমাদের জিওথার্মাল এনার্জি বা ওটিইসি অর্থাৎ ওশেন থার্মাল এনার্জি কনভার্সন, তারপরে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স, দেন হচ্ছে তোমাদের থার্মো ইলেকট্রিসিটি বা ওশেন অর সি কারেন্টস, দেন ফুয়েল সেল বা বায়োফুয়েল। এই যে জিনিসগুলো বললাম প্রত্যেকটা সম্বন্ধে যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি আরও ডিটেলসে আলোচনা করব, বাট অ্যাজ উইস তোমাদের কীরকম রেসপন্স থাকে এই ভিডিওতে তার উপরে কিন্তু নেক্সট ভিডিও আসবে। আর সোলার তো তোমাদের জন্য 120% ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসেও রয়েছে। তো যাই হোক, যখন তোমরা রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট পড়বে তখন তো এগুলো 100% তোমাদের কাজে লাগবে 4th সেমিস্টারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা। আর নতুন কিছু যদি এই ভিডিও থেকে জানতে পারলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।